আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাবেয়া, আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্যামিলি টাচ বাই রাবেয়া চ্যানেলে। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একদম সহজ ও রেস্টুরেন্ট স্বাদের চিকেন কারি রেসিপি, যেটা আপনি খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন এবং পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন মজা করে। তাহলে চলুন দেরি না করে দেখে নেই আজকের রান্নাটা কিভাবে রান্না করলাম। প্রথমেই আমি মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট রেস্টে রেখে তারপর এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সেই একই কড়াইতে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, এখন সেটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর লাল লাল করে ভাজলে আলুগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারাও চেষ্টা করবেন আলুগুলোকে ভেজে নিতে। তো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যান গরম হলে তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপের চেয়ে বেশি আর 1 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে আমি 2 থেকে 3টি তেজপাতা দিয়েছি আর 3 থেকে 4 টুকরা দিয়েছি দারুচিনি, কয়েকটি লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি এলাচ 3টি। এলাচের মাথাটাকে একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই সব মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা। প্রথমেই আমি রসুন বাটা দিয়েছি 2 চামচ পরিমাণ আর আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এই পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন এর কাঁচা স্মেলটা চলে যায়। যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে পানি, যাতে মশলাগুলোকে খুব ভালোভাবে কষানো যায়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে কষাতেই হবে। তো মশলা যখন কষানো হয়ে যাবে তখন যেই মাংসগুলো ছিল কাঁচা ছিল, যেমন পা, মাথা, কলিজা, এগুলো দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মানে এগুলো তো আর ভাজা হয় নাই, তাই আগে থেকে এগুলোকে একটু কষিয়ে নিলে, ওইগুলো তো ভাজা হয়েছে মানে সিদ্ধ হয়েছে, এগুলো কষিয়ে নিলে একটু ভালো হয় আর কি। তো কিছুক্ষণ কষানোর পরে এই ভাজা মাংসগুলো আর সাথে আলু দিয়ে দিতে হবে। দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কষানোর সময় যদি মনে হয় অল্প পরিমাণ পানি দিতে হবে, মানে মশলাটা একদম শুকনো হয়ে আছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে পারেন। তো আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মশলা ধুয়ে আমি বলে রেখেছিলাম সেইটা আর কি দিয়ে দিলাম, মানে মাংসগুলো যেই বলে ছিল, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম যাতে তলানি থেকে লেগে না যায়। একটু খেয়াল রাখবেন যেহেতু মাংসগুলো ভাজা, সেক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে। যে পানিটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গিয়েছে আর এর থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এখানে আমি গরম পানি কিন্তু দিয়ে দিচ্ছি, টকবকে একেবারে গরম পানি। আর গরম পানিটাই দিতে চেষ্টা করবেন। গরম পানিটা দিলে যা হবে, রান্নার টেস্ট 70 গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে গরম পানিটাই দিতেই চেষ্টা করবেন। দিয়ে কিছুক্ষণ আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। নিয়ে তারপর এটাকে রান্না করে নিতে হবে আরও 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো ঢাকনা দেওয়ার আগে আমি 4টি কাঁচামরিচ দিয়েছি আস্ত, এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। তো বলক যখন চলে এসেছে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেবেন। আর ঢাকনা দিয়ে রান্না করলে মাংসগুলো কিন্তু খুলে খুলে যাবে, সেই ক্ষেত্রে ঢাকনা খুলেও রান্না করতে পারেন এভাবে করে আপনারা। তো আমি প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নিয়েছি, এর মধ্যেই কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনের পালা। আর তৈরি হয়ে গেল খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি রেসিপি। পরিবেশনের সময় উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।